আমার চাচা আমির হামজার উপরে রাজি হয়ে যাও। বিশ্ব নবী যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচা সম্পর্কে কথা বলে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করার কথা না। যে নবীর দোয়া কোনদিন আল্লাহ ফেরত দেননি, শুধু একটা দোয়া বাদ দিয়ে, যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবী দোয়া করেছিলেন, ও দোয়া কবুল হয়নি। তাছাড়া বাকি জীবনে দোয়া করা না, হাত তোলাও লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে আল্লাহ ওটা কবুল করে নিয়েছে। হযরতে আমির হামজা তাহলে শহীদের মর্যাদা পাওয়ার পরে তিনি যে জীবিত ছিলেন প্রমাণ। তার ইন্তেকালের 30 বছর পর মদিনায় একবার প্রচন্ড ঢল হয়, ওই ঢলে তার কবর ভেঙে যায়। হজ করার সময় আমি নিজে আমির হামজার কবরের কাছে দাঁড়িয়ে, ওর পাশে এখন তো ঘিরে দেওয়া আছে, নিজে দেখে এসেছিলাম। কবর ভাঙ্গা কবর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানির সাথে মিশে নালা দিয়ে যাচ্ছিল। ওই জামানায় যারা আমির হামজার সাথে যুদ্ধ করেছিল উহুদের ময়দানে, তারা এখন বড় হয়ে গেছে, মুরব্বী। রক্ত কোথা থেকে আসে অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে বিশ্ব নবীর সাথে জিহাদে শামিল হয়ে তার চাচা যে সমস্ত জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়েছে, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। উনি যদি খাবার না খাবে, রক্ত তৈরি হলো কি দিয়ে? কথা বলেন এখানে। তার মানে শাহাদতের মরণ ওনার কবুল হয়ে গেছে। ওনার মরণ আল্লাহ এমনিতে শাহাদত দেয়নি। তার ইমান, তার ইমানের যে তেজস্বী এবং তার যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটি, সেটা আল্লাহ পছন্দ করেছিলেন, এই জন্য তাকে শাহাদতের মরণ দিয়েছেন, সাধারণ মরণ দেয়নি। আপনারা যারা বেশি দিন বেঁচে থাকাকে মনে করছেন সফলতা, না, এটা মিথ্যা কথা, এটা ধোঁকা। কোন মানুষ যদি 2 বছরও হায়াত পায় আর মরণের পরে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, তার জীবন সফল। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন তো সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে যাদেরকে জান্নাতের কাজগুলো করায়, ওই দিকে এগিয়ে দেই, ওই মানুষটার জীবন সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি দিন দুনিয়ায় হায়াত পাওয়ার অর্থই বেশি দিন বেঁচে থাকা না, শাহাদতের মরণ পাওয়া, এইটা আসল জীবন। আর এটা আল্লাহ সবাইকে দেয়। বলেন বলেন। যার জীবন যৌবন আল্লাহর পছন্দ হয়, তাকে শুধু শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। কারণ ওকে আল্লাহ এই দুনিয়া আর 40 বছর 50 বছর খাওয়াতে চায় না, কিয়ামত পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দিয়ে নিজে খাওয়াতে চায়। আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে আজ কোরআনে কারিম দিয়ে ডাকতে গেলে বিপদ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা থেকে আল্লাহ বাঁচাবে, তার অর্থ হচ্ছে তাকে যদি বাঁচাতে চায়, এই 50, 70 বছর 80 বছর হায়াত দিয়েই না, অনন্তকাল হায়াত দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেয়। তাহলে আমার মেন কথা ছিল, কোরআনে কারিম দিয়ে প্রচার যখন নবীজি করলেন, সর্বপ্রথম গালি ছিল কি? পাগল বলার পেছনে কারণ কয়টা? আরো জোরে। 1 নম্বরে, আজ আলেমদেরকে যারা আজ উল্টা পাল্টা গালি দেয়, কোনো কারণ নেই, এমনি এমনি। এমনির পেছনে আর একটা এমনি আছে না? কি? মিডিয়া। 2 নম্বরে চেয়ার। এ চেয়ার, এই চেয়ার না, ও চেয়ার হচ্ছে 1734টা চেয়ার। হ্যাঁ, কথা বলছে, ঠিক ঠিক করবেন না, চুপ করে থাকেন। এই 1734টা চেয়ার অনেকের পেছনের দরজা দিয়ে শুধু নাড়াচাড়া দেয়, আরো উল্লুকের মতো বসে বসে লাফায়।
কারণ এই দেশের যারা ষড়যন্ত্র করছে, যারা পেছনের দরজায় আছে, ওরা খুব ভালো করে জানে ৯৬% মুসলমানের এই সেন্টিমেন্টের দেশে কোরআন এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না। এখানে সামনে আসলে তো ধরা খাবো। আমার নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে, কি করি? যাওয়া যাবে না। পেছনের দরজা দিয়ে শুধু নাড়াচাড়া করে আর সামনে রেখে দেয় বিভিন্ন চোরকে। এ চোর যে চোরই হোক, গরু চোর হোক, ছাগল চোর হোক, আল্লাহর যে বান্দাই হোক, এরকম চোরকে সামনে দিয়ে পেছনে খালি নাড়াচাড়া দেয়। এরকম মানুষ দেশে নেই? এই পেছনে যারা নাড়াচাড়া দেয় এরা হচ্ছে এমনির এমনি। ওরা কি প্রথমে যারা দেখছে ওরা এমনি, আর ওর পেছনে যা আছে এই মানুষ, ওরা ওখানে হাত ধরে বসিয়ে দেন, ওরা হাত ধরে ওখানেই বসিয়ে দেন। কি সমস্যা? কি প্রজেক্টরের? ঠিক আছে, প্রজেক্টর হলে থাক। আর যদি ইউটিউবার হয় যে ঝামেলা করে, ওরা হাত ধরে ওখানে বসিয়ে দেবেন, হাত ছিড়িয়ে যায় যা। না ঠিক আছে ভাই, এখানে মানুষের জায়গা হচ্ছে না, অন্য জায়গায় একটা প্রজেক্টর দিয়েছে, এই জন্যই তো ডিস্টার্ব করছে। ও বসে বসে টান দিচ্ছে। আমি এই আয়াতের গভীরে আর যেতে পারলাম না। আপনারা কি শুনতেছেন? কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ আসবে, বাধা আসবে, এটাই স্বাভাবিক। আজ বাংলাদেশের প্রায় ৬৪ জেলা থেকে শুরু করে বিদেশের প্রায় ৩৩ থেকে ৩৪টা দেশে আমার এই যে আকিস গ্রুপ, আমি ওখানে আছি যেহেতু আকিস কোম্পানিতে, ওনাদের বিভিন্ন দেশে ব্যবসা আছে। এই হিসাবে সারা পৃথিবীর এই ৩৪-৩৫টা দেশে যাওয়ার একটা ব্যবস্থা ওনারা করছে। এই হিসাবে আমি যা দেখতে পাচ্ছি, সব দাওয়াতে বাধা নেই, শুধু কোরআনের দাওয়াতে বাধা। আর বাধা কেন আমি তাও জানি না, ও শুধু এমনি না। এখন যদি বলেন এমনি, তাহলে কত দাওয়াত আছে, তাদেরকে আরো রান খাওয়ানো হয়, বাধা দূরের কথা। কোরআনের দাওয়াতে বাধা হয় এই কারণে, কোরআন একটা বিপ্লব। কোরআন কি? এই চলন্ত যে ইন্টারসিটি ট্রেন চলে, তার চাইতে দ্রুত গতি সম্পন্ন যান, দ্রুত গতি সম্পন্ন যে ট্রেন, ইন্টারসিটি ট্রেনে কেউ যদি বলে ধাক্কা দিয়ে ফেলে দেবো, পারবে? নিজের অনেক কিছু হারাবে। কোরআনে কারিম ওর চাইতেও দ্রুত, কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেব, কিয়ামত হয়ে যাবে, পারবেন না। এই জন্য আপনার নিজের কপালে আপনি নিজে আগুন লাগাবেন না, আপনি থামেন। আপনি যা করছেন আপনি থামেন। কথা বুঝতেছেন? আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর গোলাম রব্বানী, উনি মাঝে মাঝে বলতেন, দেখো ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দাবড়া দাবড়ি না হয়, ঠ্যাং ব্যাং কেটে না নেয়, তাহলে ভার্সিটি মনে হয় না। উনি একটু ভয় দেখাবে কি আরো, মানে বাস্তবতা বলতো। ক্লাসে এসে বলছে যে ভার্সিটি আজকে মারামারি, মারামারি তো হবে, একটু দাবড়া দাবড়ি করবে ছেলে মেয়েরা, একটু হাত প্যাট কেটে নেবে, এ তাহলে মনে হবে যে ক্যাম্পাস, নয়তো তো মাদ্রাসা হয়ে যাবে। কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে যদি বাধা নাই হয়, আপনি বুঝবেন কি করে যে বাতিল কোনটা? নাজিল হওয়ার পর থেকে, আমি সেদিন মিরপুরে বলেছিলাম চিড়িয়াখানার পাশে, যে নাজিল হওয়ার পর থেকে কোরআনের শ্রোতা ৩ প্রকারে বিভক্ত হয়ে গেছে। প্রথমেই তারা যারা শুনলেই বাধা দেয়। আজও দেখেন, শুনলেই যারা বাধা দিচ্ছে, ওরা এক কথায় বিনা দলিলে কাফের। আর যদি দলিল নিতে চান, সূরা হামিম সেজদা ২৬ নম্বর আয়াত। আমি তো আগেটা মন মতো বললাম যে বিনা দলিলে কাফের, আর পরেরটা বললাম দলিল দিয়ে। আকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল ওই সময় দারুন নাদওয়ার বৈঠকে তার সংসদে আইন পাশ করে বলেছিল, সব চলতে দেওয়া যাবে, মুহাম্মদের কোরআনের অনুষ্ঠান যেন না চলে। তাহলে এই সিদ্ধান্ত আজও যারা বাংলাদেশে নিচ্ছে, মাছের বাজার চলছে, গরুর বাজার চলছে, করোনার দোহাই দিলে ওইগুলো বন্ধ করেন না কেন? আর যত বাধা সব আপনার কোরআনের অনুষ্ঠানে, তার মানে আপনারও ওই ধারণা ওই আবু জাহেলের মতো। আবু জাহেলের দ্বিতীয় ধারণা কি ছিল? অল গৌফিহি, শুধু কোরআনের অনুষ্ঠান বন্ধ করবা হবে না, ওটা যেন আয়োজন করতেই না পারে, বিভিন্ন কায়দায় বন্ধ করো। ঢোল ডুকি তবলা বাজাও, হট্টগোল করো,
এখন আর ঢোল ঢোকি ডাবলা বাজায় না, 144 ধারা জারি করে দেয়। সিস্টেম শুধু পাল্টিয়েছে, জিনিস তো একই। জিনিস এক না, সিস্টেম শুধু পাল্টিয়েছে। সিস্টেম পাল্টালে জায়েজ হয়? বলেন বলেন। আপনি লিখে দিলেন যে বিসমিল্লাহ মদের দোকান, জায়েজ হবে? ওখানে খাওয়ানো হচ্ছে কি, আর নাম দিয়েছে বিসমিল্লাহ। জিনিস তো একই। ও বিসমিল্লাহ বলে খেলেও গুনাহ হবে, হরি বলে খেলেও গুনাহ হবে। সুতরাং জিনিস একই আছে, সিস্টেম আপনি পাল্টিয়েছেন। ওই সময়ও বলতো অলগাফি, এটা বন্ধ করার জন্য হট্টগোল বাজাও, ঢোল টুকি তবলা বাজাও। এদেশে তো ঢোল টুকি তবলার এরকম প্রচলন নেই, এই জন্য একবারে 144 ধরা। আমার তো মানে দেখা দূরের কথা, শুনলেই কেমন লাগে। যারা কোরআনের তাফসীর মাহফিলে আজ 144 ধারা জারি করে, এ কোরআন আমার সামনে নিয়ে বলছে ওইগুলো 100 ভাগ জারর সন্তান। ওর কোনো দলিল মলিল লাগবে না। দলিল দিতে চাইলে সূরা কলমের 13 নম্বর আয়াত। আমি প্রথমে মন মতো বলছি, এরপরে দলিল বলছি। কেন এই সিদ্ধান্ত নিত? 3 নম্বরে হচ্ছে লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল চিন্তা ভাবনা করতো, আশা করতো যে আমরা কোরআন বন্ধ করে দিতে পারলে আমরা গালেব, আমরা বিজয়ী হতে পারবো। কারণ আমরা যেভাবে আছি এভাবে আর থাকা কোনো ব্যাপারই না যদি মুহাম্মাদের কোরআন মানুষ শুনতে না পারে। আজও যারা এই ধান্দায় আছেন যে আমরা যেভাবে আছি এটা কেউ বুঝবে না, কেউ বুঝতেও পারছে না যদি কোরআন মানুষের কানে না পৌঁছায়। আপনি কিন্তু সিস্টেম শুধু পাল্টিয়েছেন, কাজ আপনার একই। কথা বলেন না কেন? আবু জেহেল ভালো করে বুঝতো আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ারের একটা পায়া বৈধ পায়া না, সব অবৈধ পায়া উল্টা পাল্টা করে লাগানো আছে, ধাক্কা দিলে পড়ে যাবে। এখন মোহাম্মদ যদি জাতিকে কোরআন শোনায় আর জাতি যদি বোঝে যে আল্লাহ কি বলতে চায়, আমারও চেয়ারের পায়ে এমনি নড়ে। কথা বলেন না কেন? আজও যাদের চেয়ারের পায়া এই যে চেয়ার পায়ের মতো, এটার জন্য শক্ত আছে, তারা এই ধান্দায় আছে যে অন্তত যা করে করুক, কোরআন যেন মানুষ শুনতে না পারে। আমি মন মতো ফতোয়া দিয়েছিলাম, ওগুলো কি বিনা দলিলে কি, আর দলিল দিলে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত অনুযায়ী কি, ওই কাফের এখন বাংলাদেশে নেই। অত জোরে বলার দরকার নেই, এমনি দিনকাল ভালো না, এটা থাক। 2 নম্বর কোরআনের শ্রোতা হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজাও বানিয়ে কথা বলবে না, ওর বাবার কথাও বলবে না, তাও জানে। কিন্তু শুনতে এসে যখন দেখে গো এগুলো তো একটাও আমার জীবনের সাথে মেলে না, কারণ আমার প্র্যাকটিক্যাল লাইফ যা চলে একটাও মিল নেই, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আর মনে মনে বলতে থাকে এ রাজনীতি হচ্ছে, এরা হচ্ছে টাটকা নির্ভেজাল সলিড মুনাফিক। কি বললাম? টাটকা নির্ভেজাল সলিড মুনাফিক। এই মুনাফিক বাংলাদেশে বেশি না কম? কেন? না না এমনি না, এইবার বারবার এমনি হবে না। এবার আমি বলছি কেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকালের আগে জানিয়েছিলেন উম্মতেরা মুনাফিক নামে যে জার্ম, যে রোগ, এটা কিন্তু সবার ভেতরে থাকবে না। মুনাফিকের জার্ম শুধুমাত্র তৈরি হবে আমার উম্মতের ভেতরে, যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে। এখন যেহেতু মুসলমান নবীর উম্মত বাংলাদেশে 96%, এই জন্যে মুনাফিক থাকার সম্ভাবনা এই দেশে বেশি। বলেন বলেন। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, কোথায় পাবো? ইহুদি কেমন দেখতে? যান আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, যান আপনি চলে যান আমেরিকায়, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। জাপানে যান, শুধু বৌদ্ধ পাবেন। কথা বলেন না কেন? এখন যদি ওই লোকটা বলে আমি মুনাফিক দেখবো, কারণ এই দেশে মুসলমান বেশি। কথা বলা লাগবে। এদের নবীজির কথা বললাম আমি।
আপনি বৌদ্ধ দেখতে চাইলে মায়ানমারে যাবেন, জাপানে যাবেন, ইহুদি দেখলে ইসরায়েলে যাবেন, খ্রিস্টান দেখতে হলে আমেরিকায় যাবেন, আর মোনাফিক দেখতে হলে বাংলাদেশে আসাই লাগবে, কারণ এদেশে 100 জনের 96 জন মুসলমান। নবীজির এই কথা অনুযায়ী দেশে মোনাফিক থাকার সম্ভাবনা বেশি না কম? মোনাফিকের 10টা আলামত আমি পেয়েছি। মোনাফিকরা সব চায়, আল্লাহর আইন চাই না। দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়ে অনেকে এদেশে আল্লাহর আইন চাই না, আছে না নেই? এগুলো টাটকা নির্ভেজাল সলিড। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এটা যেহেতু রজব মাস, আমি স্থান কাল পাত্র ভেদে কথা বলবো ইনশাআল্লাহ। বাস্তবতার দিকে তাকিয়ে আমাদের কি দরকার, কি শিক্ষা নেওয়া দরকার, কি বর্জন করা দরকার এ মাস থেকে, সেই হিসাবে আমি একটা আয়াতও পড়েছি। খালি মেরাজের ঘটনা বলতে বলে আমি ঘটনা বলি না, আমি শিক্ষা বের করি। রজব থেকে আল্লাহ পাক নবীজিকে কি দিয়েছিলেন আর কি করতে বললেন, এই বিষয়টা আমাদের অন্তত, যেহেতু আজকে 28 তারিখ, গত রাতেই নবীজির মেরাজ হয়ে গেছে, কিছু শিক্ষা নিয়ে যাওয়া যাবে না? সূরা বানী ইসরাইল থেকে মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে কোনো এক রাতের বেলা মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এইটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি বলেন বলেন? আর এখান থেকে শুরু করে একেবারে আল্লাহর লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন। তার চারিদিকে আল্লাযী বারাকনা হাওলাহু, চারিদিকে বরকতময় করে বিভিন্ন নিদর্শন যে দীর্ঘ 27 বছর ধরে ধরে তাকে দেখিয়েছিলেন, এই 27 বছরের নাম হচ্ছে মেরাজ। তাহলে প্রথমটার নাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা, আর ওখান থেকে দীর্ঘ 27 বছরের সফরের নাম আরবিতে মেরাজ। কথা বুঝতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই রজব মাসের 27-এ রাতের বেলা বাইতুল কাবা শরীফে হাতিমের ভেতরে তুমি ঘুমিয়েছিলেন। নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন জিবরাইলকে দিয়ে, বরাকের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাহান্নামকে তাকে দেখালাম, বিভিন্ন শাস্তি যে হচ্ছে যেখানে, ওইগুলো আগে দেখতে লাগালাম। শাস্তিগুলো দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই যে মাথা চূর্ণ বিচূর্ণ হয় আবার মাথা ঠিক হয়ে যায়, এগুলো কারা? জিবরাইল বলে, হে নবী, এই মানুষগুলো আপনার উম্মতের ভেতরে তারা দুনিয়ায় যারা সুদ খেত। কি খেত? ঢাকায় তো সুদ নেই, এখানে ওপেন চলছে। সুদের নাম পাল্টিয়ে অনেকে খাচ্ছে, সুদকে বানিয়েছে এখন ইন্টারেস্ট। হ্যাঁ, কথা বলেন। যারা সুদকে ইন্টারেস্ট বানিয়ে খাচ্ছেন, আমি এখান থেকে আপনাকে থামাতে চাই। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে আপনি থেমে যাবেন না, আপনাকে আগে যুক্তি দিয়ে আগে বুঝিয়ে দেখি আপনি থামতে পারেন কিনা। কুষ্টিয়ার ওই যে কাহিনী আমি সেই 16 সালে বলেছিলাম, বড় বাজারে মসজিদে একজন বসে বসে শুধু জিকির করছে। কে ভাই আপনি কি করেন? বলছে, আমার কোনো কাজ নেই, আমি শুধু জিকিরে আছি, ফিকিরে আছি। জিকির ফিকিরে আছেন, কি করেন না মানে? আপনার এই শহরে থাকতে টাকা লাগে, কোথায় পান? বলছে, বাবার জমি ছিল শহরে, ওটা বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে টাকা আসে 35,000 লাভ। তাও বলছে না সুদ। বলছে, ওই টাকা তুলি আমি বাজার করি, খাই আর আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গুনাহ নেই। না, গুনাহ নেই মানে সুদের টাকা খাওয়ার গুনাহ নেই। বলছে, আমি জানি সুদ খেলে গুনাহ হয়, এইটা জানি, এই জন্য এই টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে রাখা। ও শুধু তুলে এনে দেয়, আমি বাজার করি, ও রান্না করে, আমি খাই, কোনো গুনাহ নেই। আর গুনাহ যদি হয় ওর হবে।
আর আমার দিকে যদি গোনা আসে, ওই যে আমি নামাজ পড়ি আর জিকির করি, এই নামাজ আর জিকিরের ছাওয়া আবার ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব পাও। দেখেছেন কি ধান্দা? এই যে এই সিটারি বাটপারি, এই ধান্দাটা আপনি ওয়াজ করিয়ে ওকে ফেরাতে পারবেন না। ওকে যুক্তি দেন প্রথমে, আমি যেটা দিচ্ছি দেখেন তো মেলে কিনা। বলবো এই লোকটার যে ধারণা, এই ধারণা কি শুধু কুষ্টিয়ারে একাই নাকি বাংলাদেশে আরো অনেকের আছে? হ্যাঁ, এখানেও আছে। এই কারণেই তো আপনি সুদ ছাড়তে পারেন না। নামাজও পড়েন, সুদও খান, নামাজ পড়েন, ঘুষ খান, নামাজ পড়েন, হোটেলে রাত কাটান। নাকি ঢাকায় হোটেলে রাত কাটা বন্ধ হয়ে গেছে? না, মানে 250টা নাইট ক্লাব চলছে আল্লাহর ওলিতে। কত? শুধু ঢাকাতে, ঢাকা সিটির ভেতরে শুধু 250 নাইট ক্লাব চলছে। যদি এখন ক্যাসিনোর বিভিন্ন কাজ কারবার গোপনে আছে, 1 নাম্বার কাজটা চলছে। 1 নাম্বারটা বলবো না, বলার দরকার। চলুক চলুক। ওই যে নিজের বউ বাদ দিয়ে যারা অন্যের বউর কাছে রাত কাটাছে, এটা 1 নাম্বার কাজ। এই প্রকাশ্য এই জেনা, ব্যভিচার, ধর্ষণ যাই বলেন, মেরাজের রাত্রে যে 7 নম্বর শিক্ষা নবীকে দিয়েছিলেন, এটা ছিল এটা, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। জেনার ধারে কাছেও যাবে না, জেনার পরিবেশ হয় এরকম পরিবেশও তৈরি করবে না, কারণ এটা বিভিন্ন রোগ সৃষ্টিকারী একটা পন্থা। আমরা এখান থেকে যে শিক্ষাটা বের করতে চাই, জেনা করছে, ব্যভিচার করছে, মানুষের উপরে জুলুম করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এগুলো কি গুনাহ বলেন? কবিরা। বলেন বলেন বলেন। এ কবিরা গুনাহ করে, কালেমা পড়ে মুসলমানের দাবিও করছে, নামাজও পড়ছে, দুইটা তো একসাথে চলতে পারে না। বলেন না কেন? যে কোনো একটা চলা লাগবে। আল্লাহর আইন মানা ফরজ, আল্লাহর নিষেধ মানা ফরজ। কেউ যদি অর্ধেক মানে না, ও যেন একটাও মানে নাই, এইটাই কোরআনের নির্দেশ। আমার ভাইরা, এ লোকটা যে থামাতে পারছে না, এ লোকটার মতো হাজারো মানুষ আজ আমরা এই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম, মানুষের অধিকার নষ্ট করা, এটা বন্ধ করতে পারছি না কেন? কারণ আমাদের ওই মূল ধারণা আছে, এই কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। এটা ডাহা মিথ্যা কথা। যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলেন, শব্দটা হবে ফাদাখালাল জান্নাহ। দাখলা শব্দ ওখানে নেই, ফা আছে। দাখলা বললে অর্থ হয়ে যাবে, কিন্তু ফা দিলে অর্থ আকাশ পাতাল হবে। হযরত ওমরের কাছে যখন আবু হুরায়রা বলেছিলেন এ কথা, তিনি কিন্তু আমাদের মতো হুসুকে বাঙালি না, আবেগওয়ালা মুসলমান না। তিনি বললেন, দাঁড়া, কে বলেছে এই কথা? নবীজির কাছে শুনে আসলাম, চলো দেখি কি বলে। হযরত ওমর ওই সময় আমি হাদিসে 2টা শব্দ পেয়েছি, একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার ধরে একটা ঝাঁকি দিয়েছিলেন। নবীজি মসজিদে নববীতে বসা, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি কি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ? নবীজি বললেন, না, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর কিন্তু বিচক্ষণ মানুষ ছিলেন। ওই জামানায় যে 10 জন মানুষ লেখাপড়া জানতো, তার ভেতরে ওমর একজন। তিনি শুনলে আন্দাজে হুজুকে সুবহানাল্লাহ পড়তেন না। তিনি চিন্তা করলেন, নবীজি ফা বললেন কেন? দাখালাল জান্নাহ বললেও তো অর্থ হয়ে যেত, ফা বললেন কেন? প্রশ্ন করার পরে বললেন, হে নবী, আপনি কিন্তু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলতে পারতেন, কিন্তু ফা দিয়েছেন কেন বক্তব্যের মাঝে? নবীজি বললেন, এ ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাযিরা মা হারামাল্লাহ। যে ব্যক্তি কালেমা পড়বে আর কালেমার হালাল বিষয়গুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেবে, এই লোকটাই কালেমা পড়লে জান্নাত পাবে। আপনি কালেমা পড়েছেন, হালাল জানার পরও আঁকড়িয়ে ধরেন না, হারাম জানার পরে ছেড়েও দেন না, আপনার কালেমা পড়া আর ওই গিরিশচন্দ্র সেনের কালেমা পড়া এক। ও তো কালেমা পড়েছে, কালেমা না পড়লে কোরআনের তাফসীর লিখলো কি করে? কথা বলে না কেন?
আমার ভাইরা, যারা এই ধারণায় আছে যে কালেমা যখন একবার পড়েছি জান্নাত আমি একদিন যাবই না, কালেমার ওপর আপনার বিশ্বাস নেই, আমল নেই, বাস্তবতার কোনো মিল নেই, তা আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় এদেশের কোনো হিন্দুকে বাকি রাখার কথা না। আমি বরিশালে যখন পড়তাম তখন এখানে লঞ্চে ট্রলারে নৌকায় যেতাম, দেখি ঝড় উঠেছে, আমরা বাসার তাকিদে বিপদে পড়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদার দাদি সামনে বসে ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালেমা পড়েন কেন? ওই দাদা আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ও বিশ্বাস করে যে আল্লাহ একজন, বলেন না কেন? এইরকম বিশ্বাস যদি আপনারও থাকে যে আল্লাহ একজন আছে, ওরে যদি জাহান্নামে দেয় আপনারে কোথায় দেওয়া দরকার? কোন কারণে বলছেন যে নাম কালেমা যখন পড়েছি জান্নাতে যাবই? আপনি হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরেন না, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেন না, আপনার কালেমা পড়া না পড়া সমান। এই কারণেই তো লোকটা সুদ ছেড়ে দিতে পারছে না, নামাজও পড়ছে, জিকিরও করছে। ও মনে হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মাপ দেবে, মিজানের পাল্লা একদিকে 5 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, যেদিকে ভারী হবে জান্নাত পেয়ে যাবে। বিষয়টা তো এইটা না, এটা একটা বানোয়াট কথা। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, কে বলেছে আপনাকে? মিজানের পাল্লা মানে মানদণ্ড। আর আমরা জানি বিভিন্ন জিনিস মাপতে হলে তার একক একটা যন্ত্র লাগে। এই স্টেজ যদি কেউ মাপতে চায় এই প্যান্ডেলটা, তাহলে ফিতা লাগবে, গজ লাগবে, এ কথা বলছে না কেন? মিটার লাগবে। কেউ যদি এই যে কাপে চা আছে, চা মাপতে চায়, ফিতা দিয়ে হবে, গজ দিয়ে হবে, এটা মাপতে হবে সিসি দিয়ে, লিটার দিয়ে, স্ট্যান্ড দিয়ে, কথা বলেন না কেন? আপনাকে যদি বলি আপনি একটা কাজ মেপে দেন, কাজ, তাহলে বলবেন 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দিলাম। এভাবে মাপে কেউ? কিভাবে মাপে? না না, গুরুত্ব দিয়ে কাজ মাপতে হয়, গুরুত্বের ভিত্তিতে। আমি যদি মাওলানাকে বলি এখন মগবাজারে আমি থাকি, ওখানে যান, আমার মেয়ে আছে, ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া, ও 5 বছর বয়স, ওর কাছে টাকাগুলো দিয়ে ওর খোঁজ খবর নিয়ে তারপরে আসেন। ও টাকা দিলাম, নিয়ে কমলাপুর স্টেশনে যেয়ে ডাল খেয়ে বাবা খেয়ে নাক মুখ গরম করে আসতেছে। ও কাজের গুরুত্ব দিয়েছে? যা বললাম মেনেছে? ওর ওপর আমি খুশি না বেজার? এটা তো সহজে বুঝলেন। কাজ তো দাড়ি পাল্লাই কেউ মাপে না, মাপে? কাজ মাপতে হয় ও গুরুত্ব দিল কিনা আমার কাজে, এই কথা বলেন না কেন? আপনার জীবনে আল্লাহ ফরজ মৌলিক কাজ দিয়েছে 500। কত? পুরা কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআনের নিয়ম নীতি, শরীয়তের বিধান। কত বলা লাগবে? এই 500 বিধানে আলাদা আলাদা কিছু মৌলিক বিষয় ভাগ করা আছে। যেমন নামাজ একটা ফরজ বিধান, নামাজের মৌলিক বিষয় ভাগ করা আছে 13টা। নামাজের ফরজ কয়টা? হজ করতে যায় মানুষ, হজ একটা মৌলিক ইবাদত, এর ভেতরে আলাদা কিছু ফরজ আছে। কয়টা? 3টা। বলেন বলেন। কোরআনের যত বিধান আছে ফরজ, প্রত্যেকটাই আলাদা আলাদা কিছু বের করা আছে, যে এটা বাদ দিলে আর ওর কোনো গুরুত্ব থাকে না। নামাজের যে 13টা ফরজ, 12টা আদায় করেছেন, একটা করেননি, আপনার নামাজের সওয়াব হবে 0, 0। বলেন না কেন? হজের আপনি 3টা ফরজের 2টা করেছেন, একটা করেননি, সওয়াব হবে কয়টা? বলেন। এরকম শরীয়তের বিধান যে 500 আছে, 499টা আপনি আদায় করেছেন, একটা তো করেননি, আরো বিরোধিতা করেছেন।